তালের সিজন তো শুরু হয়ে গেছে। তালের সিজন আর তালের পাকান খাবো না এটা তো হতে পারে না, তাই না? তো একদম ঝটপট খুব সহজেই বানিয়ে নেব তালের পাকান। ফুলুরিটা তো কম বেশি সবাই বানাতে পারে। তো পাকানটা বানানোর ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো আমি গ্রাম থেকেই এই তালের মাড়িটা করে নিয়ে এসেছিলাম। যেহেতু ওখানে আমাদের গাছেই তাল আছে। তো মাড়ি করে নিয়ে আমি কৌটোয় করে খুব কষ্ট করে একদম সব বাড়ি বহরমপুরে নিয়ে চলে এসেছি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আস্তে আস্তে তালের মাড়িটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেব চিনিটা পরিমাণ মতো। মিডিলে একবার মানে চেক করে নেব যে আমি সবসময় হালকা মিষ্টিটা খেতে পছন্দ করি। আপনারা চাইলে বেশি মিষ্টি খেতে পারেন। কোনো সমস্যা নেই। তো এইভাবে তালের পাকানের জন্যে মাড়িটা কিন্তু জাল করে নিতে হবে। নাহলে তালের পাকান হবে না। ফুলুরির সময় মাড়ি নরমাল রাখলেও হয়। আর পাকানের ক্ষেত্রে আপনাকে জাল এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর তার মধ্যেই চিনিটা দিয়ে দেবেন। তাহলে ভীষণ সুন্দর হয় তালের পাকানগুলো। আর আমি এখানে রুলি ময়দা নিয়েছি। চালের গুঁড়োও নেওয়া যায়। কিন্তু চালের গুঁড়োতে একটা সমস্যা হয়, যদি পরের দিন খেতে যান ভীষণ শক্ত হয়ে যায়। আর রুলি ময়দার ক্ষেত্রে সেটা হয় না। তো আমি তো মাড়ি একদম জাল দিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। গরম করলে কিন্তু তালের পাকান একদমই হবে না। তো আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে খুব হাতের সাহায্যে ভালোভাবে একদম রুটি যেমন বানায় সেইভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। মানে যে একদম ঘোল বানিয়ে দিলাম পাকান, এটা কিন্তু কখনোই হবে না। তো রুটির মতো শক্ত করে মেখে নিয়ে ওতে একটু খাবার সোডা, একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে সেন্টটা ভীষণ সুন্দর হয়। ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো এবার জল দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে মথে এবার ব্যাটারটা বানাতে হবে। তো এইভাবে আমি অনেকক্ষণ ধরেই মথেছি, হয়তো ভিডিওতে সেটা কয়েক সেকেন্ড দেখিয়েছি। তো খুব ভালোভাবে মথে একদম স্মুথ ব্যাটার করে নিতে হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা এই টাইপের হবে। তো এবার খুব ভালোভাবে হাতে করে আবারও ফাটবেন, কেন অতিরিক্ত যদি খাবার সোডা দেওয়া হয় তাহলে প্রচুর তেল টেনে নেয়। একদম কনসিস্টেন্সি কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, কিছুটা সর্ষের তেল। মানে সাদা তেলে শর্ট পড়েছিল তাই। তো এবার দেখুন একদম তেল হিট হয়ে এসছে। তেলের মধ্যে আমি পাকানের জন্য ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দেবো। যে যে সাইজের বানাতে চাইবে সে সেটাই বানাতে পারবেন। আর ভীষণ সহজ, ভীষণ মানে সহজভাবে বানানো। নতুনরাও যারা বানাতে শিখবে এটা দেখলে অবশ্যই বানাতে পারবে। তো একদম পাকান ফুলে গেছে, তো আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার মতো সোজা পথে বানান, একদম সহজেই শিখে যাবেন। তো দেখুন কি সুন্দর তালের পাকান পিঠে একদম ফুলে ফুলে ভেতরে জালিদার হবে। আর যখন দেবেন একটু মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন যেন ভেতরে কোনো কাঁচা না থাকে। তো দেখুন কি সুন্দর হয়েছে। আমি খাবার পরে তো ভয়েস ওভার দিচ্ছি। সত্যিই টেস্টি হয়েছিল। তো আপনারাও এরকমভাবে ট্রাই করতে পারেন। নতুন মানুষ হলেও খুব তাড়াতাড়ি শিখে যাবেন।